এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি আর অনেক আস্তে কথা বলছি, কারণ ঘরে পিউ ঘুমাচ্ছে। ও উঠে গেলে সব কাজ আর করতে পারবো না। ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে রান্নাঘরে, কারণ কয়েকটা এখানে বাসন রয়েছে, এই বাসনগুলো মেজে নেব আর পিহুর আপেল সিদ্ধটা করে নেব। ও তোমাদেরকে বলা হয়নি যে কেন এত ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আজকে যাব হচ্ছে বড়মা বাড়ি, মানে আমার বড়মা বাড়ি, যেটা হলো সুভাষগ্রামে। অনেক দিন যাওয়া হয়নি, মন চাইছে অনেক দিন ধরেই ঘুরে আসি, তো আজকে ভাবলাম যাব। আমরা কিন্তু একা যাব না, আমাদের সঙ্গে পিহুর দিদি আর জোজোও যাবে। ওদের সঙ্গে মিট করব 7টার সময় গড়িয়াতে। তো পিহুর জন্য আমি আপেলটা সিদ্ধ করে নিয়ে যাব আর খাবারটাও করে নিয়ে যাব, কারণ ওখানে এতগুলো বাড়ি যে ঘুরে আমি শেষ করতে পারবো না একদিন, তাই চটজলদি আগে পিহুর রান্নাটা করে নিলাম। এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে পিহুর রান্নাও হয়ে গেছে। এখানে ভাত বসিয়েছি, এটা হয়ে গেছে, আর এখানে এই যে আপেল সিদ্ধটা হচ্ছে। তো এটা হতে থাক, আমি ততক্ষণ স্নানটা করি। তো আমার দিকে স্নান হয়ে গেছে আর পিহু কিন্তু এখনো ঘুমাচ্ছে। পিহু ওঠার আগে আমি তাড়াতাড়ি করে রেডিটা হয়ে নিই। পিহু এখানে ঘুম থেকে উঠে গেছে আর পিহুকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি, একটা নতুন আউটফিট পরিয়ে দিয়েছি। আর আমিও এখানে দেখো রেডি হয়ে গেছি। এইবার বেরাবো, তো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, জানো? ও তো ঘুম থেকে উঠে অবাক। আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 6:45। আমাদের এখান থেকে গড়িয়ায় যেতে বেশিক্ষণ সময় লাগবে না, ওরা 7টার মধ্যে গড়িয়াতে দাঁড়াবে বলেছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। আর সকাল সকাল বেরানোর একটাই কারণ বেলার দিকে প্রচন্ড পরিমাণে রোদ উঠবে আর এত গরমে রোদ্রে পিহুকে নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, তাই আমরা ঠিক করেছি যে একদম ভোর ভোর সকাল সকাল চলে যাবো। আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম আর ওরা গেছে মিষ্টি আনতে। ওই যে ওরা দুজন ওখানে মিষ্টি নিতে গেছে আর মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আমরা রাজপুর পর্যন্ত চলে এসেছি আর এইখানে আমরা এখন সবাই মিলে দাঁড়িয়েছি ডাব খাবো বলে। আর পিহু কিন্তু গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু এতটা রাস্তা চলে এসছে। আমরা এখানে ডাব খেতে দাঁড়িয়েছি আর এ দেখো এখানে ব্যাট নিয়ে খেলা শুরু করে দিয়েছে। চিয়ার্স। আমরা আবার বেরিয়ে পড়েছি, এখান থেকে বেশি দূর নয়, সামনাসামনি। আর বড়মা বাড়িতে না অনেক দিন পর যাচ্ছি, সেই লাস্ট টাইম গেছিলাম ভাইফোঁটাতে, তখন পিহুর অন্নপ্রাশনও হয়নি। তো চলেই এসেছি দেখো বড়মা বাড়িতে। আর পিহুকে যেহেতু কিছু খাইয়ে নিয়ে আসিনি, ও রোজ ওই সকালে 9:30টার দিকে খায়, আর আমরা এখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় ওই 8:30টার দিকে চলে এসেছিলাম। তো এসেই সবার সঙ্গে গল্প টল্প করলাম, তারপর এখানে পিহুকে খাওয়াতে নিয়ে বসেছি। পিহুকে খাইয়ে নিয়েছি, তারপর দেখো এখানে ওর দিদি ওর জন্য রান্নাবাটির একটা সেট নিয়ে এসেছিল, সেটাই খুলে দিয়েছে, তো সেটা নিয়ে পিহু খেলা করছে। তারপর আমাদের এখানে সকালের টিফিন দিয়ে দিয়েছিল, তো সেটাই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর বৌদি কিন্তু পিহুর জন্য একটা ছোট্ট লুচি ভেজে দিয়েছিল, যদিও পিহু লুচি খায় না তবুও দিয়েছিল। আর আমি যেহেতু পিহুর খাবারটা করেই নিয়ে এসেছিলাম, তাই আমাকে বকাও দিয়েছিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করলাম, আর তারপর পিহুর স্নানেরও সময় হয়ে গেছিল, তাই পিহুকে স্নানও করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে পাশেই কাকির বাড়ি, তো সেখানেই সবাই যাচ্ছিলাম। ছাতাটা কে ধরেছে, ও না তুমি? ওই ধরে থাকবে, ও ছাড়ছে না। ভালো, তোদের ছাতা বহার লোক আছে একটা, তোকেই ছাতা দিয়ে বাদ দিয়ে দিয়েছে। আমার ছোট কাকার বাড়ি কিন্তু একদম পাশে, তাই আমরা সবাই মিলে ওখানেই যাচ্ছিলাম, তোমাদের তো আগে বললাম। তো দেখো চলেই এসেছি, আর এইখানে দেখো কাকি ওকে অনেক রকম খেলনা বার করে দিয়েছিল। আসলে আমার মেজদারও মেয়ে আর ছোটদারও মেয়ে, তাই ওদের খেলনাগুলোই ওকে বার করে দিয়েছিল। ছোটদার মেয়ে এখন স্কুলে গেছে, তাই দেখা হলো না, আর মেজদারাও নেই, মেজদারা গেছে দীঘা। তো আমরা মেজদাদের ঘরেই বসেছিলাম। আর বান্টিকে দেখো এখানে কি করছে, কেমন করছে চুল ধরে টানবে বলে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে, এত খেলনা দিয়েছে তাও বসবে না।
আর আমরা যখন এসছি তখন কাকি এখানে রান্না করছিল, আমাদেরকে বলছিল এইখানেই খেয়ে নিতে, কিন্তু আমরা যেহেতু বড়মা বাড়িতে খাবো বলেছি তো ওখানেই খাবো, নেক্সট টাইম যখন আসবো তখন এখানে খাবো। তো কাকি এখানে রান্না করেছিল আজকে কচুর লতি আর মাংস আর শাক ভাজাটা বসিয়েছিল। তো আমরা এখানে গল্প করছিলাম আর কাকি আমাদেরকে এখানে একটু কচুর লতি আর মাংস দিয়ে দিয়েছিল। তো আমরা এখানে টেস্ট করছিলাম। আর পিহুকে দেখো ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কচুর লতিটা যা হয়েছিল না অসাধারণ। তারপর আমরা এখানে অনেকক্ষণ গল্প করলাম, আর আমরা যেহেতু গল্প করছিলাম ওই জন্য কাকা এখানে ঠাকুরটা দিয়ে দিচ্ছিল। তারপর আমরা আবার চলে আসি বড়মা বাড়িতে। বড়মা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে পিহুকে খাইয়ে দিয়েছিলাম। পিহুকে খাইয়ে দেওয়ার পর আমরাও এখানে খেতে বসে পড়েছিলাম। আর অনেকটা তাড়াতাড়ি এগুলো হচ্ছিল তাই খাবারের ভিডিওটা ঠিক করে করতে পারিনি। তো বৌদি এখানে অনেক রকম রান্না করেছিল আর সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। তারপর খেয়ে দিয়ে উঠে আমরা অনেক গল্প করছিলাম। আর পিহু দেখো এখানে দাদার সঙ্গে খেলা করছে। আমার বড়দার কিন্তু 2 ছেলে, তো এইটা হলো ছোট ছেলে বাঙ্কু, আর বাঙ্কুর সঙ্গে ও প্রচন্ড খেলা করেছে। আর এইটা হলো বড়দার বড় ছেলে। তো এই দেখো দাদাদের সঙ্গে তো খেলা করছিলই, আর এখানে ওর জন্য একটা খেলনা নিয়ে এসছে, সেটাও তাড়াতাড়ি করে নিয়ে নিল। তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকেল আমরা একটু রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে বেরাচ্ছিলাম আবার কাকা বাড়ি যাবো বলে। আর পিহুর সন্ধ্যের খাবারটাও নিয়ে নিয়েছি, ওখানে গিয়েই পিহুকে খাইয়ে দেবো। আমরা যাওয়ার আগে সবাই মিলে একটু ঠান্ডা খেয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছি দেখো কাকির বাড়িতে। আর এইখানে এসে তো পিহু দুষ্টু করতে শুরু করেই দিয়েছে। তখন তো এসছিল, তখন এই দিদিয়া ছিল না, দিদিয়া এখন এসছে, ওই দিদিয়ার সঙ্গেও একটু খেলা করলো। তারপর এখানে সবার জন্য কাকি খাবার এনে দিয়েছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর এইখানে দেখো ম্যাডাম আবার রিলস করছে ওর সাথে। তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে আর কি আমরা 5 জন মিলেই বেরিয়ে পড়েছিলাম। রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়েছিলাম রাত্রের খাবারটা কিনে নেওয়ার জন্য। আর পিহুর খাবারটা রাত্রে আমি বাড়ি গিয়ে বানিয়ে নেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।